হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো এই পর্যায়ে একটু আগে লাইভটা শুরু হয়েছিল, এখন আবার শুরু করে দিচ্ছি আমরা লাইভটা, তাই না? তো দেখতেই পারতেছো যে ফিজিক্স সেকেন্ড পেপার তো ফিজিক্স সেকেন্ড পেপারে 27 ব্যাচের যারা আছো তাদের আসলে জানি এটা আমরা শুরু করতে চাচ্ছি। সো এই পর্যায়ে আজকের এই লাইভ সেশনের মাধ্যমে আমি আসলে তোমাদেরকে বলে দিচ্ছি আসলে হোয়াটস মাই প্ল্যান, আমাদের পরবর্তী সাউন্ডটা কমাও, যে আমাদের প্ল্যানটা আসলে কি, আমরা কিভাবে করে আগাবো, এন্ড মেনি আদার থিংস। সো অনেকে আমরা জানি, অনেকে আমরা জানি না। সো এই প্ল্যান যখন আমি বলবো তখন আসলে অলরেডি আমাদের সঙ্গে কিন্তু সেকেন্ড পেপার অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে আছে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে আছে। তো নানা রকম জিনিসপত্র আছে এবং তোমাদের অনেক কোশ্চেন থাকবে, তোমাদের নানা রকম কোশ্চেন থাকবে। ভাই 27 ব্যাচের যারা আছি যে তাদের অনেক কোশ্চেন থাকার কথা। তো আজকে এই যে লাইভ সেশনে তোমরা আমাকে পাচ্ছ, তো তোমরা চাইলে কিন্তু আসলে তোমাদের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে নিতে পারো। তো তোমাদের কিছু কোশ্চেনের আনসার আজকে আমরা দিব, আমাদের কিভাবে করে পড়া উচিত, এবং পাশাপাশি আমার সঙ্গে যারা প্রিপারেশন নিতে চাও তারা কিভাবে করে প্রিপারেশন নিবা সেই সব কিছু আজকের এই লাইভ সেশনে আমি আসলে আলোচনা করে দিব। স্যার ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তন্ময় ভট্টাচার্য কেমন আছো তুমি? ওকে, বন্ধু বান্ধবদেরকে একটু একটু রহমত বর্ষণ করো বন্ধু বান্ধবের উপরে। বন্ধু বান্ধবদেরকে কি করতে হবে, একটু হচ্ছে গিয়া মেনশন করে দিতে হবে, তাই না? বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, কারণ হচ্ছে এই যে আমাদের লাইভ সেশন শুরু হয়ে গেছে, ওদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, সেগুলো পেয়ে যাবে। রমজান মাসে রমজান মাসে রোজার মাসে আজকে তৃতীয় রোজা, প্রথম 10 দিন হচ্ছে গিয়া রহমতের 10 দিন। তো এই রহমতের 10 দিনে অবশ্যই আমাদের সবার উপরে রহমত থাকা উচিত। তো আজকের এই লাইভ সেশনে আমি কিন্তু তোমাদেরকে একটা কুপন করে দিয়ে দিব, যেটাতে তোমরা একটা বাল্ক অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট পেয়ে যাবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সব সময় ভালো থাকি, বরাবরের মতো আমি এখনো অনেক ভালো আছি। তোমরা কেমন আছো জানি তো, ভুলো না, তাই না? আচ্ছা, এই তো ভেরি গুড। এই যে সুমাইয়া ইব্রাহিম চলে আসছো, রেগুলার স্টুডেন্ট। সুমাইয়া খুব রেগুলার স্টুডেন্ট, ফার্স্ট পেপারের ক্লাসে প্রতিদিন সুমাইয়া খুব ভালো মতো ক্লাস করো। ভেরি গুড। রোকসানা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ফিজিক্স সেকেন্ড পেপারে সিকিউ এমসিকিউ আর্কাইভ অ্যাড করে দেন। নাইমুল ইসলাম বলছো, হ্যাঁ ডেফিনেটলি লাইভ ক্লাস শুরু হইলেই এই সপ্তাহে ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব, আমরা এই সপ্তাহে এটা অ্যাড করে দিব। দেখছো নাইমুল ইসলাম যখন বলতেছো ফিজিক্স সেকেন্ড পেপারে আর্কাইভ অ্যাড করে দেওয়ার কথা সিকিউ এমসিকিউ এর, তখন অনেকে এটা ভাবতেছো যে কিসে আর্কাইভ অ্যাড করতেছে, কোন জায়গায় আর্কাইভ অ্যাড করতেছে, তাই না? তো তোমরা হয়তো বা অনেকে জানো না, অনেকেই হয়তো বা জানো না 27 ব্যাচেরই তোমাদের যত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে ফিজিক্স সেকেন্ড পেপারের কোর্সে তো যুক্ত হয়েই আছে। ওখানে আর্কাইভে সব দেওয়া আছে, যা যা কিছু পড়তে হবে সেগুলো করতেছে। পাশাপাশি ওরা সিকিউ এমসিকিউ আর্কাইভ ওখানে চাচ্ছে, যেটা আমরা এই সপ্তাহে অ্যাড করে দিব। তো এটা তো অনেক পরের কথা। তার আগে যারা আমরা আসলে পাবলিক অডিয়েন্স আছি, যারা জানি না, যারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা বা আজকের এই লাইভ সেশনে জানতে পারবা যে আমাদের সঙ্গে পড়ালেখা কিন্তু চলতেছে দুর্দম গতিতে। ওকে, পড়ালেখা চলতেছে অন্য এক লেভেলে। তো এবার মজা হচ্ছে অন্যরকম, যে আমার গোছানো সকল আর্কাইভ, সকল ক্লাস, লাইভ ক্লাস দিয়ে 27 বছরের পোলাপানরা যারা আমার সঙ্গে ফিজিক্স প্রিপারেশন নিচ্ছ, তার চমৎকার একটা ফিজিক্স প্রিপারেশন নিচ্ছ। আমি বিশ্বাস করি যে এই লেভেল অফ প্রিপারেশন নেওয়ার জন্য যা যা কিছু কন্টেন্ট দরকার আছে, যা আমি লাস্ট 2 বছর ধরে গুছাইছি, সেই জিনিসপত্রগুলো আসলে ওদেরকে ড্রপ করা হয়েছে। এবং এইটার অল্টারনেটিভ তুমি পাবে না। যে ক্লাসেসগুলো আমরা দিব বা যা যা হবে ওইগুলোতে আসতেছি, ধীরে ধীরে আমরা আসতেছি, সেগুলো অল্টারনেটিভ তোমরা আসলে পাবে না, যতই খুঁজো পাবে না। দ্যাটস ইট। ওকে ফাইন। তো এবার আসো আমরা ধীরে ধীরে আমাদের এই সেশনটা শুরু করি। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো, যাতে করে ওরা আসলে এই ক্লাসটা বা এই সেশনটা দেখতে পারে। তো ফাইন। তো প্রথমেই এই পর্যায়ে 27 ব্যাচের যে অবস্থা, আমি যদি 27 ব্যাচের অবস্থা একটু ভেঙে বলি, তো 27 ব্যাচের ক্ষেত্রে আমি এটা বলবো যে 27 ব্যাচের যত স্টুডেন্ট আছো তাদের লাইফে এখন কয়েকটা প্রবলেম আসলে খুব প্রমিনেন্ট। নাম্বার 1 প্রবলেম, দেখো আমি কয়েকটা প্রবলেম একটু আলোচনা করে নিচ্ছি। 1 নাম্বার প্রবলেম যেটা হচ্ছে, যে কোনো কোর্সে তুমি যুক্ত হয়ে থাকবা, তুমি কোনো না কোনো কোর্সে যুক্ত হইছো আমি জানি, বা নিজের মতো করে পড়তেছো, তাই না? হুটহাট পরীক্ষা চলে আসে, তাই না? হুটহাট এক্সাম চলে আসে, হুটহাট এক্সাম চলে আসে। এটা কি একটা প্রবলেম না? দেখো তো, হুটহাট এক্সাম চলে আসে। তুমি যে কলেজে আছো, তুমি যে কলেজে পড়তেছো, তোমার কলেজের টিচার একটা পড়াচ্ছে, তোমার কোচিং এর টিচার একটা পড়াচ্ছে, বা তুমি যে কোর্সে পড়তেছো ওটা পড়তেছো, ওখানে একজন পড়াচ্ছে, এবং হুটহাট করে এক্সাম চলে আসতেছে। এটা একটা ইস্যু। 2 নাম্বার ইস্যু কি? ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপারেরও চ্যাপ্টার পড়তে হচ্ছে, এর সাথে
ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপারও পড়তে হচ্ছে, সেকেন্ড পেপারও পড়তে হচ্ছে, সেকেন্ড পেপার পড়তে হচ্ছে, পড়তে হচ্ছে। তোমাদের প্রবলেমগুলো আমি আগে লিখে দিচ্ছি, তাই না? দেখো এই প্রবলেমগুলোর সঙ্গে মিলবে তোমাদের লাইফে, আসলে এই ইস্যুগুলো চলছে, এই ইস্যুগুলো চলছে, তাই না? যে হুটা এক্সাম চলে আসে এবং ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপারও পড়তে হচ্ছে। তো এটা একটু ঝামেলা লাগতেছে, বড় লাগতেছে। আবার বিভিন্ন কলেজে বিভিন্ন রকম ভাবে আসলে চ্যাপ্টারগুলোকে সাজাচ্ছে, ভিন্ন ভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন ভাবে চ্যাপ্টারগুলোকে সাজাচ্ছে, ভিন্ন ভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন কলেজে ক্রম ভিন্ন ভিন্ন, ক্রম ভিন্ন ভিন্ন, ক্রম ভিন্ন ভিন্ন। তার মানে বুঝতে পারতেছো যে এক একটা কলেজে এক একটা ক্রমে হচ্ছে গিয়ে আমাদের চ্যাপ্টারগুলোকে সাজাচ্ছে। ফাইন, তাহলে এটা একটা ভেরি অ্যাম্বিগুইটি, এটা একটা বড় সড় প্রবলেম, তাই না? তো এরকম টুকটাক অনেক রকমের প্রবলেম আছে। তো আমি এইগুলার কয়েকটা তোমাদেরকে আসলে এই জায়গাতে তুলে ধরছি। এবং পড়ার ক্ষেত্রে আরেকটা বড় প্রবলেম হচ্ছে গিয়া, হাজার হাজার ক্লাস আমরা করি কিন্তু প্রিসাইজ না, প্রিসাইজ না। প্রিসাইজ বলতে হচ্ছে গিয়া অল্প কিছু ক্লাসে, একদম অল্প হলেও হবে না, গোছানো ভাবে আসলে ক্লাস করানো দরকার, গোছানো ভাবে ক্লাস করা দরকার, গুছানো 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 ও প্রিসাইজ ক্লাস, গোছানো এবং প্রিসাইজ ক্লাস, তাই না? গোছানো এবং প্রিসাইজ ক্লাসেস আমাদের দরকার। অনেক অনেক ক্লাস আমরা করতেছি, দেখা যাচ্ছে একটা চ্যাপ্টারের উপরে 24টা 25টা 26টা 27টা ক্লাস হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ওই ক্লাসগুলো পড়ার পরে আদেও কি তোমার কাছে আসলে সেই জিনিসপত্রগুলো ধরা দিচ্ছে কিনা, তাই না? তো এই হচ্ছে কিনা এরকম ইস্যু। তো এখন আসো যে এই যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রবলেমগুলোর সলিউশন আমরা আসলে কিভাবে করতেছি। তো ফার্স্ট থিং ফার্স্ট, তোমাদের একটু জানতে হবে যারা 27 ব্যাচের আসো এখন পর্যন্ত, যারা 27 ব্যাচের আসো এখন পর্যন্ত আমার সঙ্গে আসলে যুক্ত হওয়া নাই, তাহলে একটু জানতে হবে যে 27 ব্যাচের জন্য কিন্তু আমাদের 2টা কোর্সই রয়েছে, 27 ব্যাচের জন্য আমাদের 2টা কোর্সই রয়েছে। এখন কোর্স অনেক কিছু আছে, আমি আসলে সত্যি কথা বলতে বর্তমানে অনলাইনে এত এত কোর্স, এত এত কোর্স, কোয়ালিটি সম্পন্ন কোর্স 5%ও না, 95% কোর্স হুদাই দিয়ে রাখছে। সো অযথা আলতু ফালতু কোর্স এগুলাকে আমি কখনো আসলে প্রমোট করি না। আমার যে কোর্সগুলো আমি বিশেষ করি দোজ আর দ্য কোর্সেস। ওকে ফাইন। আচ্ছা, তো ফিজিক্সের জন্য, ফিজিক্সের ফার্স্ট পেপারের জন্য, ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য আমাদের অলরেডি একটা কোর্স চলতেছে। আমি এই প্রবলেমগুলো যে লিখছি, এই প্রবলেমগুলোর সলিউশন আমাদের কোর্সগুলোতে আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে একটু জেনে নাও, ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য আমাদের একটা কোর্স অলরেডি রয়েছে, এবং ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য, ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য, ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য আরেকটা কোর্স, ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য একটা কোর্স আজকে থেকেই আসলে শুরু হচ্ছে, যেখানে অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে আছে। এখন এই যে ফিজিক্স ফার্স্ট পেপারের যে কোর্সটা আছে, ফিজিক্স ফার্স্ট পেপারের যে কোর্সটা আছে, এই কোর্সে কিন্তু অলরেডি 2500 প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে, অলরেডি 2500 প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে ফিজিক্স ফার্স্ট পেপার কোর্সে যুক্ত হয়ে আছে, এবং সেকেন্ড পেপার কোর্সে অলরেডি 350 প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে কোর্সে যুক্ত হয়ে গেছে। যেই কোর্সের আজকে ওরিয়েন্টেশন আমি বলে দিব আসলে আমাদের এই কোর্সে কিভাবে করে আমরা পড়বো, কি কি জিনিস কত লাগবে সেটা। তো আমি এটা একটু আগেই বলে রাখলাম। তাহলে এই কোর্সগুলো কিরকম একটু দেখা দরকার না, কোর্সগুলো প্রোডাক্টটা কিরকম এটা একটু দেখা দরকার। তো এটা একটু আমরা প্রথমেই দেখে নিই। তো চলো আমরা যদি আসলে রেনোসমেন্ট ওয়েবসাইটে চলে যাই, সেই ক্ষেত্রে আমরা লেটসে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই যে ফিজিক্স ফার্স্ট পেপার কোর্স। হ্যাঁ, ফিজিক্স ফার্স্ট পেপার। ওকে, তো ফিজিক্স ফার্স্ট পেপারের যে কোর্সটা আছে, তুমি যখনই এই কোর্সটা আসলে পারচেস করবা, তখন তুমি আসলে এই কোর্সের ভিতরে ঢুকে যাবা, এবং এই কোর্সের ভিতরে যখন তুমি ঢুকে যাবা, তখন দেখতে পাচ্ছ কোর্সের ভিতরে যখন তুমি ঢুকে যাবা, তখন এখানে কিন্তু তুমি স্টাডি ম্যাটেরিয়ালস হিসাবে সব কিছু পেয়ে যাবা। স্টাডি ম্যাটেরিয়ালস হিসাবে তুমি মেজরিটি জিনিসপত্র এখানে পেয়ে যাবা। তাহলে দেখো এইখানে ফিজিক্সের যদি আমি আর্কাইভে যাই, আর্কাইভে ওই যে একটা প্রবলেম আমি তোমাদেরকে প্রথমেই বলছি, একটা প্রবলেম আমি তোমাদেরকে প্রথমেই বলছি, হুটহাট করে এক্সাম চলে আসে। তো এক্সাম চলে আসলে কি হয়, এমন হয় যে এক্সামের আগের দিন রাতের বেলা হয়তোবা তোমার কোর্সের টিচার ওই চ্যাপ্টার পড়াচ্ছেন না, কিন্তু তোমার কলেজে ওই চ্যাপ্টারে একটা এক্সাম দিয়ে দিছে। এইটাই বাস্তবতা, এটাই হবে। তোমরা যখন ফার্স্ট ইয়ারে নতুন নতুন উঠছো, তখন এরকম মনে হয়েছে হয়তোবা যে
ইস এই চ্যাপ্টারটা যদি আগে গুছানো থাকতো, একদম গুছানো লিনিয়ারলি লাইফ আগাবে, আমি একটা চ্যাপ্টার পড়বো, তারপরে সেই চ্যাপ্টারে এক্সাম হবে, তারপর আরেকটা চ্যাপ্টার পড়বো, তার একটা এক্সাম হবে, এভাবে করে জীবন চলে না, এভাবে করে জীবন চলে না, এভাবে করে জীবন চলে না। তাহলে দেখা যায় এইচএসসিতে এরকমই ঘটনা ঘটে যে তুমি এক চ্যাপ্টার পড়তেছো, হঠাৎ করে কলেজে অন্য একটা চ্যাপ্টারের একটা এক্সাম দিয়ে দিছে। সো এখন ওই এক্সামে তো ভালো করতে হবে, আমাদের কন্টিনিউটি ধরে রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ওই কন্টেন্টগুলা, ওই ম্যাটেরিয়ালগুলা আমাদের হাতে থাকতে হবে। তো মেজরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পরীক্ষার 2-3 দিন আগে আমরা জানতে পারি যে আচ্ছা এই সিলেবাসে এবার এটাও আছে পরীক্ষায়। তখন অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল কেস কিন্তু এটাই যে ওই চ্যাপ্টারে সকল ভিডিও যদি গুছানো আকারে, খালি ভিডিওস না, ইফেক্টিভ ভিডিওস তো অনেক হয়, যে ভিডিও দেখে আসলে পরীক্ষায় কিছু কমনও পড়বে না, বুঝবো না কিছু, ওই সব ভিডিওস না। যদি ওই চ্যাপ্টারের ইফেক্টিভ আর্কাইভ ক্লাসেস এবং প্রিসাইজ যদি হয়, সেটা যদি আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু এই পরীক্ষার 2 দিন আগে বা ইভেন ইফ 2 দিনও পাওয়া যায় না, কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার আগে 1 দিনই সর্বোচ্চ পাওয়া যায়, সেই 1 দিনেই ওই পুরো জিনিসটাকে গুছায় পড়া সম্ভব। তো এরকমই হচ্ছে গিয়ে আমাদের আর্কাইভ থাকা দরকার। এখন চিন্তা করে দেখো, যদি কোনো একটা কোর্সে তুমি যুক্ত হও, যেই কোর্সে যুক্ত হলে প্রথম দিনই ফিজিক্স ফার্স্ট পেপার হলো 10টা চ্যাপ্টার, সেকেন্ড পেপার হলো 10টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টারই আমরা যদি প্রথম দিনই পেয়ে যাই, কেমন হতো বলতো? মোরোবার সেটা যদি নিয়াজ ভাইয়ের হয়, তাহলে কি আরো ভালো হয় না? নিজের কথা নিজেই বলতেছি। আচ্ছা, তো যাই হোক, যদি সেটা গুছানো আকারে প্রথম দিনই পেয়ে যাই, খুব চমৎকার হয় না? এবং যেন তেন না, আমি দীর্ঘদিন যাবৎ ক্লাস নিচ্ছি এবং লাস্ট 1.5 বছর তোমরা দেখছো যে যারা 27 ব্যাচের, তোমরা তো আমাকে নতুন থেকেই চিনতেছো, যারা 26-এর আছো, যারা পুরানো আছো, তারা দেখছো যে লাস্ট 1-1.5 বছর যাবৎ নিয়াজ ভাইকে আসলে আমরা কম দেখছি, তাই না? পাবলিক লাইভে আসলে কম দেখছি, আজকে থেকে আবার দেখবা। তো যাই হোক, লাইভে কম দেখছি, তাহলে ভাই আসলে এই সময়টাতে করছেন কি, তাই না? তো ভাই এই সময়টাতে তোমাদের জন্য প্রিমিয়াম আর্কাইভ আসলে অ্যারেঞ্জ করছি। প্রিমিয়াম আর্কাইভ ক্লাস নেওয়ার একটা ভাব আছে, একটা মুড আছে, তোমরা এটা জানো, তাই না? ক্লাসে পোলাবানের ক্লাস নিয়ে নিলাম, শেষ, ওইসব ক্লাস না। যখন আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে আজকে এই টপিকটা পড়াবো, তো এই টপিকটা নিজে একটু স্টাডি করতে হবে, করার পরে সেটার উপরে আসলে আমার যা যা এক্সপিরিয়েন্স আছে তা দিয়ে একটা কোয়ালিটি অডিয়েন্সকে যখন ডেলিভার করা হয়, তখন না একটা চমৎকার আর্কাইভ তৈরি হয়। কিন্তু সেই রকম একটা আর্কাইভ চিন্তা করে দেখো, এই যে ফার্স্ট পেপার কোর্সে যদি তোমরা যুক্ত হও, মজার ব্যাপার হচ্ছে তোমরা দেখো এখানে আমি ফার্স্ট পেপারের কথা বলতেছি, সেকেন্ড পেপারও একই জিনিস আমরা দেখাবো। তো দেখতেছো এখানে পুরো 10টা চ্যাপ্টার, ফার্স্ট পেপারে আছে 10টা চ্যাপ্টার, পুরো 10টা চ্যাপ্টার তুমি যখনই যুক্ত হবা, তখনই কিন্তু তুমি 10টা চ্যাপ্টারই আসলে এভাবে করে পেয়ে যাচ্ছ, 10টা চ্যাপ্টারই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। লেটস সে তুমি এখানে দেখতেছো যে এটা একটা দাও, দেখতেছো যে লেটস সে তোমার মনে হলো যে তুমি কি করবা, নিউটনিয়ান বলবিদ্যা দেখবা। হ্যাঁ, মনে করো নিউটনিয়ান বলবিদ্যা পরীক্ষা ধরলাম আর কি। তো নিউটনিয়ান বলবিদ্যাতে তুমি চলে যাচ্ছ, দেখতেছো এই যে কতগুলি লেকচার, বেশি না কিন্তু, আবার অনেক হাজার করে লেকচার দিয়ে লাভ নেই কিন্তু কোনো। তো দেখতেছো মাত্র নিউটনিয়ান বলবিদ্যা বড় চ্যাপ্টার, 13টা লেকচার নিউটনীয় বলবিদ্যায় তোমরা দেখতেছো মোট 13টা লেকচারের মাধ্যমে আমি এই চ্যাপ্টারটাকে তোমাদেরকে গুছাই দিছি, এবং প্রত্যেকটা ক্লাস আমার নেওয়া, এভাবে করে কিন্তু তুমি 10টা চ্যাপ্টারই চাচ্ছ। এখন ক্লাসগুলো কিরকম সেটাও তোমরা চাইলে একটু দেখতে পারো। এই যে দেখতে পাচ্ছ যে ক্লাসগুলো কিন্তু একদম প্রিমিয়াম সব ক্লাসেস, নিজের মন থেকে যে ক্লাসগুলো, এবং যেগুলো আসলে ইম্পর্টেন্ট এবং গুছানো, এই যে দেখতেছো ক্লাস চলতেছে, তাই না? একদম গুছায় যে ক্লাসগুলো আছে, প্রত্যেকটা ক্লাস আমার না, এভাবে করে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, তাই না? তো শুধু কি নিউটনিয়ান মেকানিক্স? শুধু নিউটনিয়ান মেকানিক্স না, তোমরা এই কোর্সের মধ্যে ঢুকলে লেটসে এখন চলতেছে, ধরো মনে করো তুমি আদর্শ গ্যাসটার উপরে তোমার একটা পরীক্ষা দিয়ে দিছে, তাহলে তুমি চলে যেতে পারবা আদর্শ গ্যাসের ভিতরে। তাহলে দেখতেছো এই যে আদর্শ গ্যাসের উপরে 11টা লেকচার। শুধু কি লেকচার? এই ক্লাসগুলো কি শুধুমাত্র এইচএসসি কভার করবে? না, শুধুমাত্র এইচএসসি না, এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমার এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন অবধি হয়ে যাবে। আমি কি বলতেছি, অ্যাডমিশনের প্রিপারেশন অবধি তোমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো ক্লাসগুলো তোমরা দেখলেই বুঝবা প্রত্যেকটা ক্লাস আসলে আমার নেওয়া। ওকে, ফাইন। তো গেল এটা। এর পাশাপাশি শুধু কি আর্কাইভ না, আমরা লাইভেও কিন্তু তোমাদের এই ক্লাসগুলোকে আসলে বুঝাই দিচ্ছি। যেমন দেখো, এটা তো ছিল আর্কাইভে সব কিছু আমার নেওয়া, সব ক্লাস আমার নেওয়া আর্কাইভে। হ্যাঁ, এর পাশাপাশি দেখো যে আমরা যে লাইভ ক্লাস দেখতেছো, এই যে দেখো অলরেডি কিন্তু 2400+ স্টুডেন্ট আমাদের এই কোর্সে, এখানে দেখা যাচ্ছে 2400-2500+ স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এর পাশাপাশি আমাদের কিন্তু লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাসে আমরা অলরেডি 6টা আসলে চ্যাপ্টার নিয়ে নিছি,
আমি আসতেছি সেকেন্ড পেপারে, বেশিক্ষণ না, 30 মিনিট টাইম তোমাদের নিব। অলরেডি 14 মিনিট হয়েছে, আর 15 মিনিট। হ্যাঁ, তোমরা ক্লাসে থাকবা, ওকে ফাইন। তো দেখো যে এই যে লাইভ ক্লাসেস, দেখো লাইভ ক্লাসের জন্য যদি তোমরা ঢোকো তাহলে কিন্তু এখানে তোমরা লাইভ ক্লাস যেগুলো চলতেছে সেগুলো পেয়ে যাবে। লেটস সে গতিবিদ্যা, হ্যাঁ লেটস সে গতিবিদ্যা। তো দেখো এই যে গতিবিদ্যা, গতিবিদ্যা আমি অলরেডি নিয়ে শেষ করছি, মানে 5টা চ্যাপ্টার এখানে অলরেডি শেষ। তো গতিবিদ্যায় দেখো এখানে আমরা মোট 12টা লেকচার নিছি। গতিবিদ্যা এখানে আমরা মোট 12টা লেকচার নিছি। যে কোনো লেকচার তুমি ওপেন করে দেখতে পারবা যেটা লাইভ হয়েছে এবং লাইভে কিন্তু চলতেছে। এখন নিউটনিয়ান মেকানিক্স লাইভে আমরা নিচ্ছি, আমরা এই মুহূর্তে নিউটনিয়ান মেকানিক্সটা লাইভে করতেছি। এই মুহূর্তে কোনটা করতেছি? নিউটনিয়ান মেকানিক্স। ক্লাসগুলো যদি তোমরা লাইভে দেখো, এই যে কিছু লাইভ ক্লাস আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো লাইভ ক্লাস সপ্তাহে আসলে 3 দিন হচ্ছে, সপ্তাহে 3 দিন করে আমাদের লাইভ ক্লাস এখানে চলতেছে। এইগুলো ফার্স্ট পেপার। তার মানে বুঝতেছে এই কোর্সটা এমন একটা কোর্স যে তোমার কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, তোমাকে কারো স্ক্রিন ডানো, তোমার কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। মুখাপেক্ষী ইন সেন্স অফ, মুখাপেক্ষী ইন সেন্স অফ কি হচ্ছে? মুখাপেক্ষী ইন সেন্স অফ এরকম হয়ে থাকতে হবে না যে হচ্ছে গিয়া ভাই কখন ক্লাস দিবেন, ক্লাস না নিলে আমার পড়া থেমে গেছে। না, দিস ইজ নন স্টপ সলিউশন। তুমি এখানে আসলে তোমার পড়া কখনোই থেমে থাকবে না, তোমার পড়া সব সময় আসলে চলতে থাকবে। এই গেল ফার্স্ট পেপার। এবার আসো, এই মেইন স্ক্রিনটা সামনে রাখো, নাহলে আমার একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, এবার আসো সেকেন্ড পেপারের কি অবস্থা। আমরা এবার সেকেন্ড পেপারের কি অবস্থা এটা একটু দেখতে চাই। দেখো যে এই যে আমাদের সেকেন্ড পেপার কোর্সটা কিন্তু অলরেডি চলে আসছে। আজকে সেকেন্ড পেপার কোর্সেরই ওরিয়েন্টেশন। তো তার আগে দেখে নিই আমরা সেকেন্ড পেপার কোর্সে যুক্ত হলে কি কি পাচ্ছি, এবং লাস্টে যায় কিন্তু আমি একটা ডিসকাউন্ট অফার দিয়ে দেবো। এবং এই মুহূর্তে আমি তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের সব ধরনের কোর্সে যেহেতু রমজান মাস চলতেছে, রমাদান রমাদান 499 এই কুপন কোডটি যদি তুমি ইউজ করো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 পেপারের কোর্সেই 499 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। দ্যাট মিন্স 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। মানে বুঝতেছো, প্রত্যেকটা কোর্স মাত্র তুমি 2000 টাকায় পাচ্ছ। ফার্স্ট পেপারও 2000 টাকা, সেকেন্ড পেপারও 2000 টাকা। যাই হোক, তোমরা বুঝতে পারতেছো যে 499 রমাদান 499 এই কুপন কোডটা কিন্তু তোমাদের জন্য এই রহমতের 10 দিন, তাই না? আমরা জানি প্রথম 10 দিন হচ্ছে রহমতের। যাই হোক, এটা সবার জানা আছে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। সিয়াম সাধনার মাস এবং রমজান মাস পাওয়ারফুল মান্থ। এই মান্থ ডেফিনেটলি একটা পাওয়ারফুল মান্থ। এই মান্থে যদি তুমি নামাজ রোজার পাশাপাশি তোমার সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করো, সেই ক্ষেত্রে অনেকখানি আগায় যাওয়া সম্ভব। কেন রোজার মাস আসলে পাওয়ার আওয়ার বা পাওয়ার মান্থ আমি কেন বলি? 5 ওয়াক্ত নামাজ সবসময় আমাদের পড়া উচিত। রমজান মাসে তো নিশ্চয়ই কেউ 5 ওয়াক্ত নামাজ মিস করো না, নিশ্চয়ই করো না। তো 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের আসলে ওই বিভিন্ন ওয়াক্তের নামাজের মাঝখানে এই সময়গুলো ডিভিশনটা খুব ভালো হয়, টাইম ডিস্ট্রিবিউশনটা খুব ভালো হয়। এবং ওই যে টাইম ডিস্ট্রিবিউশনগুলো হয় ওইগুলোকে তোমরা কিন্তু চাইলেই কাজে লাগাইতে পারো। এবং এই সময়ে আসলে আমাদের মনোবল বেশি থাকে, নফসের উপরে কন্ট্রোল থাকে। তো পড়ালেখায় আসলে মনোযোগটা বেশি রাখা যায়। তুমি দেখবা আলতু ফালতু বুদ্ধি আছে না, দুষ্টু বুদ্ধি, যে একটু দুষ্টুমি করতে ইচ্ছা করে, এই করতে ইচ্ছা করে, ওই করতে ইচ্ছা করে, এইগুলা কিন্তু রমজান মাসে আমাদের একটু কম করে, তাই না? তো বুঝতেই পারতেছো, মন যখন এদিক ওদিকে কম ছোটাছুটি করে তখন কিন্তু পড়ালেখা করার জন্য বেস্ট টাইম। ওকে ফাইন। তো বুঝতেই পারতেছো, তো রমাদান 499 ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 কোর্সে তুমি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। এত টাকা কিন্তু তুমি কোর্সে পেয়ে যাচ্ছ, এটা বলে রাখলাম। তো এই সময় যারা এখনো কোর্সে যুক্ত হওয়া নাই, রমাদান 499 এটা ইউজ করে কোর্সে যুক্ত হতে পারো এখনই। তো ফাইন, এবার আসো সেকেন্ড পেপার কোর্সের কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড পেপার কোর্স অলরেডি চলে আসছে এবং সেকেন্ড পেপার কোর্সে সকল ক্লাস আমি নিব। সেকেন্ড পেপার কোর্সের সকল ক্লাস আমি নিব এবং অলরেডি এখানে আর্কাইভ দেওয়া আছে। তুমি যদি এই কোর্সে এখনই যুক্ত হও, দেখো যে আমি যখন বলতেছিলাম 350 জন যুক্ত হয়েছে, আমি বলতেছিলাম যে 350 জন যুক্ত হয়েছে। এই যে আজকে যখন আমরা লাইভটা শুরু করব, হ্যাঁ লাইভটা শুরু করব তখন এই যে আমি বলতেছিলাম 350 প্লাস 56 57 এরকম হবে, এরকম স্টুডেন্ট তখন আসলে যুক্ত ছিল।
ওকে, তো দেখো ইন বিটুইন কত দূরত্ব। এই কোর্স কিন্তু এখনো শুরুই হয় না, দেখো 350 প্লাস। আমি বলতেছিলাম যে আছে ক্লাসের শুরুতেই যে 350 প্লাস স্টুডেন্ট হয়তো বা হয়েছে, 56-57 জন ছিল। তো দেখো যখন আমি বলতেছি ওই মুহূর্তে কিন্তু 371 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি। তো বুঝতেই পারতেছো এই কোর্সগুলোতে স্টুডেন্ট কিন্তু প্রচুর পরিমাণে ভর্তি হচ্ছে, এবং কোর্স এখনো শুরুই করিনি আমরা, তার মানে বুঝতেছো 27 ব্যাচেরই এতগুলো স্টুডেন্ট এখানে যুক্ত হয়ে আছে। কেন যুক্ত হয়ে আছে? দ্যাট মাস্ট বি আ কোশ্চেন, রাইট? দ্যাট মাস্ট বি আ কোশ্চেন। তো দেখো স্টার্ট লার্নিং এ চলে যাব আমরা। চলে গেলে এই মুহূর্তে আল্লাহ ঠান্ডা লেগেছে, দেখ আর্কাইভে চলে যাব আমরা। তো দেখো আর্কাইভে যদি আমরা যাই, তো তুমি দেখতেছো তোমার আর কি চাই, আর্কাইভে গেলেই তুমি বুঝতে পারতেছো, তোমার জন্য সবকিছু এখানে অপেক্ষা করছে, তোমার জন্য যে কোনো চ্যাপ্টার এখানে অপেক্ষা করছে। কেমন হয় বলতো, যে স্টুডেন্টটা ফার্স্ট পেপার পড়তেছো এবং মাথায় এটা ঘুরতেছে যে সেকেন্ড পেপারটা যদি একটু গুছায় পাইতাম। এখন কোন টিচার যদি এখন সেকেন্ড পেপার পড়ানো শুরু করে, তাহলে সেই সেকেন্ড পেপার পড়ায় শেষ করার পরে না সব চ্যাপ্টার তোমার কাছে আছে, কিন্তু তোমার কাছে নিয়াজ ভাইয়ের সকল চ্যাপ্টার অলরেডি আছে। লেটস সে তোমার ইচ্ছা যে তাপগতিবিদ্যা পড়বো, তো চলে যাই আমরা তাপগতিবিদ্যার ভিতরে। এই দেখো তাপগতিবিদ্যা সুন্দর করে গুছায় তোমাদের জন্য দিয়ে রাখছি আমরা। তাপগতিবিদ্যা প্রথম দিকে চ্যাপ্টার অনেক বড়, এবং যেটা মাত্র 13টা লেকচার। বড় ক্লাস হইলে, বড় চ্যাপ্টার হইলে আমি 12 থেকে 13টা লেকচার নিই, বড় যদি হয়, আর ছোট হলে 10টা, 8 থেকে 10টা। ওকে ফাইন। এই যে দেখতেছো তাপগতিবিদ্যা পুরোপুরি গুছায় তোমাদের জন্য এখানে দিয়ে রাখা হয়েছে। লেটস সে তোমার যদি এখন তাপগতিবিদ্যার একটা ক্লাস অন করো, তাহলে দেখতেছো প্রত্যেকটা গুছায়া ক্লাস, প্রত্যেক ক্লাস আমার নেওয়া তুমি পেয়ে যাচ্ছ। এই 13টা ক্লাস করে নেওয়ার পরে আই চ্যালেঞ্জ ইউ, তুমি বুয়েট পরীক্ষার প্রশ্নটা আগে বের করো। আমি এটা বলবো না যে তুমি বুয়েট পরীক্ষার প্রশ্নটা আগে বের করো, বের করে ওইটা আগে সলভ করো। আমি বলবো যে ওইটা আগে সলভ করো, বুয়েট পরীক্ষার প্রশ্ন বের করে সবার আগে দরকার পড়ে তুমি ওইটাই সলভ করো। ওকে, তুমি পারবে। যদি তোমার মনে হয় না আমি ডিউর প্রশ্নগুলো সলভ করবো, ডিউতে আসা প্রশ্নগুলো তুমি পারবে। এইচএসসির যে কোশ্চেনগুলো আছে, হ্যাঁ আচ্ছা, তো এইচএসসির যে কোশ্চেনগুলো আছে সেইগুলো তুমি দেখো প্রত্যেকটা পারবে। এই দেখো ক্লাসগুলোর কমেন্টগুলো দেখো, স্যার আপনার ক্লাসগুলো খুবই কার্যকরী, আমি প্রতিটি ক্লাস খুবই আনন্দের সঙ্গে করি। তো এরকম কমেন্ট তো আসলে আসতেই থাকে, তোমরা সেটা জানো, এটা নতুন করে বলার কিছু আসলে নাই। তো বুঝতেছো কতখানি কনফিডেন্ট এই কোর্স নিয়ে? আমি সুপার কনফিডেন্ট। তার কারণ হচ্ছে এই কোর্সের শুরুতে আমি 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 একটু অলস টাইপের, তোমাদেরকে একটু বলে দিচ্ছি, আমি একটু অলস টাইপের। অলস ইন আ সেন্স অফ যেই কাজের কোনো মূল্য নাই ওই কাজ করার আমার কোনো ইচ্ছা নেই, মানে বুঝতেছো, চুজি, তাই না, চুজি। সো কিন্তু এই কোর্স নিয়ে আমি সুপার এক্সাইটেড এবং ফুল কনফিডেন্ট। নিয়াজ ভাই বলতেছে এই কথা, কেন কনফিডেন্ট? কারণ কি? কারণ হচ্ছে এই যে দুইটা কোর্স, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই দুইটা কোর্সে আমি শুরুতেই এমন কিছু ক্লাস অ্যাড করছি যেই ক্লাসগুলো আমি দীর্ঘ লাস্ট 1 বছর 2 মাস ধরে নিছি, 1 বছর 2 মাস ধরে নিছি, এবং খুব মনোযোগ দিয়ে নিছি। এই ক্লাসগুলোর উপরে আমার এত কনফিডেন্ট যে এই ক্লাসগুলো, আমার আর্কাইভে দেওয়া ক্লাসগুলো যদি কেউ করে যায়, ভাই বুয়েট অ্যাডমিশন পর্যন্ত তার হয়ে যাবে। এতটুকু আমি নিজে জানতাম না, যতটুকু আমি তোমাদেরকে পড়াইছি এই ক্লাসগুলো, তো অতটুকু আমি নিজেই জানতাম না। তা না জেনে আমি বুয়েটে সিএসসি তে চান্স পেয়ে গেছি একটা সময়, তাই না? এবং বুয়েট অ্যাডমিশন টেস্টে তোমরা কোচিং করো, নানা কিছু করো, এই সত্যটা 1000 বার আমি মুখে বলতে টায়ার্ড। দ্য এক্সপেরিয়েন্স টক, রাইট? তো ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল। আমি আমার ক্লাসগুলোর উপর এতটাই কনফিডেন্ট যে এই ক্লাসগুলো করে তোমার অ্যাডমিশনে কোচিং করতে হবে না ফিজিক্সের জন্য। যেটা সত্য, যেটা আমি বিশ্বাস করি, সেটা আমি বলবোই, তাই না? তো সেটা আমি বলে দিলাম। তো দেখতেছ যে এই যে জায়গাটাতে তাপগতিবিদ্যা, শুধু কি তাপগতিবিদ্যা লেটস না, আমি এখন চলতরিৎ পড়বো। হ্যাঁ, চলতরিৎ পড়বো, চলে যাবা চলতরিতে। তো দেখো চলতরিতে কিন্তু একটা বড় একটা চ্যাপ্টার, 10টা লেকচারে চলতরিৎ আমরা পূর্ণাঙ্গভাবে শেষ করছি। কি যে পড়াই নাই এর মধ্যে, এমন হেন কিছু নাই যে চলতরিৎ আমি পড়াই নাই। লাস্টের ক্লাসগুলোতে একটু দেখবা যে লাস্টের ক্লাসগুলোতে আমরা কি সব কঠিন ম্যাথমেটিক্সে চলে যাই, তোমরা আসলে
চিন্তাও করতে পারবে না। কয়েকটা অঙ্ক আসলে দেখাইতে পারতে ভালো লাগলো, জানি যে তোমরা এগুলো জানো না, যে এগুলো সব বুয়েট অ্যাডমিশন টেস্টে আসা অঙ্ক। হ্যাঁ, লাস্টের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে বুয়েট অ্যাডমিশন টেস্টে আসা অঙ্ক। এই অঙ্কটা যে বুয়েটে আসছে, দেখো দেখো দেখো, এই অঙ্কগুলো লাস্টের 10 নাম্বার ক্লাসে। এইটা ভাইবো না যে ভাই কি প্রথম দিনই ভাই বুয়েটের অঙ্ক চলে যান, না, প্রথম দিনই ডেফিনেটলি আমরা বুয়েটের অঙ্কে চলে যাই না। দেখো এই অঙ্কগুলো কিন্তু বুয়েটে আসা অঙ্ক। হ্যাঁ, একদম শুরু থেকে বিল্ড আপ করে করে, একদম শুরু থেকে বিল্ড আপ করে করে লাস্টের যে ক্লাস আছে ওখানে যে আমরা অ্যাডভান্স ক্লাসে চলে আসি। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে যুক্ত হওয়া মাত্রই তুমি কিন্তু সেকেন্ড পেপারের সকল চ্যাপ্টার গুলোকে এখনই পড়ে ফেলতে পারবা। লেটস সে তড়িৎ প্রবাহ, চুম্বকত্ব, ওকে তুমি এখানে ঢুকলা। হ্যাঁ, চুম্বকত্ব এই চ্যাপ্টার কিন্তু এর আগে ছিল না। এই চ্যাপ্টারটা অনেক বেশি ক্রিটিক্যালও বটে। মেজরিটি টিচাররা এখানে পড়াইতে যায় আসলে একটু প্রবলেম ফেস করে। তার কারণ হচ্ছে গিয়ে রিসেন্ট টাইমে যারা পরে টিচার হয়েছে ওদের এই চ্যাপ্টারটা ছিলই না শর্ট সিলেবাসে। ওকে, হোয়াটএভার ইট ইজ, সেই চ্যাপ্টারটা আসলে একটু ম্যাগনেটিজম একটু টাফ। ওকে ফাইন, সেই চ্যাপ্টারটাকে আমি এমন ভাবে গুছায় এখানে পড়াই রাখছি, তুমি যুক্ত হয় 10টা লেকচারের মাধ্যমে চুম্বকত্ব তুমি চাইলে এখনই পড়ে ফেলতে পারবা। 27 বছর পোলাপানরে বলতেছি, শুরু থেকে এইগুলো দিতে পারতেছি, আই ফিল ভেরি মাচ লাকি। ওকে, এবং এর পাশাপাশি কিন্তু এখানে লাইভ ক্লাসেস শুরু হতে চলেছে। এবং আরেকটা কথা একটু তোমাদেরকে বলে রাখা দরকার যে এই লাইভ ক্লাসে শুরু হতে চলেছে, তার মধ্যে তাপগতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা কিন্তু আমি লাইভে নিব। তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা আমরা লাইভে নিব এবং সিকিউ এমসিকিউ এখানে অ্যাড করা হচ্ছে। ফার্স্ট পেপারে সিকিউ এমসিকিউ অ্যাড করা আছে এবং এখানে সিকিউ এমসিকিউ অ্যাড করা হচ্ছে। এবং উল্লেখযোগ্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে গিয়া তাপগতিবিদ্যা আমরা লাইভে নিব। তোমাদের অনেক কমেন্ট আমি দেখতেছি, দাঁড়াও। তাপগতিবিদ্যা লাইভ হবে। তাপগতিবিদ্যা নিয়াজ ভাইয়া লাইভে নিয়ে শেষ করবে। একদম লাইভে, অনেক বছর পরে লাইভ নিব, খুব ভালো লাগতেছে। ওকে, আচ্ছা ফাইন। এখন আসো, তোমাদের এই যে লাইভ ক্লাস কখন হয়, পাশাপাশি হচ্ছে ক্লাস কখন কি, তাই না? এই একটা কোশ্চেন, ক্লাস টাইম কখন, এই যে বলে দিচ্ছি, দেখো সেকেন্ড পেপারে ক্লাস টাইম, সেকেন্ড পেপারে ক্লাস টাইম। ওকে ফাইন, তো সেকেন্ড পেপারে ক্লাস টাইম প্রথমে একবার ভাবছিলাম 2:15 শুরু করি, পরে দেখলাম না, টাইট, 2:15 একটু টাইট, জোহরের নামাজটা পরে 2:15 একটু টাইট হয়ে যায়, 3টা শার্প টাইম। ওকে, 3টা শার্প টাইম। তো সেকেন্ড পেপারে ক্লাস টাইম এবং ক্লাস সময়টা কখন, তাই না? শনি সোমবুধ, তিন দিন ক্লাস। সপ্তাহে কয়দিন ক্লাস? 3 দিন। শনি সোমবুধ কটার সময় ক্লাস হচ্ছে গিয়ে শার্প 3টা দিলাম। প্রথমে 2:30 আমার চিন্তা ছিল, পরে দেখলাম যে না, 2:30টার সময় দিলে একটু প্যারা হয়। 2:30টার সময় দিলে যে প্যারাটা হয় সেটা হচ্ছে জোহরের নামাজ পড়ে তারপরে ক্লাসটা ধরতে একটু সময় এদিক ওদিক হয়ে যায়, কারণ জোহরের নামাজ ওই 1:30টার সময় থাকে। তো নামাজ শেষ করে, জোহরের নামাজটা বড় হয়, শেষ করে 2:15 ক্লাস রেডি করতে সমস্যা হয়, তো 3টার সময় শার্প টাইম, 3টার সময়। শনি সোমবুধ 3টা, সেকেন্ড পেপারে ক্লাস শনি সোমবুধ 3টা, 3 দিন করে ক্লাস। দ্যাটস পারফেক্ট। তুমি বুঝতেছো, কোর্সে তো যুক্ত হলে আর্কাইভ সঙ্গে সঙ্গে পাচ্ছি এমন কোনো জেনাতন আর্কাইভ না, আর্কাইভগুলো আসলে অনেক ইফেক্টিভ। আমার আপন ছোট ভাই হলে ওকে বলতাম শুধু এই আর্কাইভগুলো করবি, আর কিছু করতে হবে না। আমি নিজে স্টুডেন্ট হলে শুধু এই আর্কাইভ করে বসে থাকতাম যে আচ্ছা নিয়াজ ভাইয়ের কোর্স পাইছি, মনে করো নিয়াজ ভাইয়ের কোর্সে ভর্তি হয়েছে, তো নিয়াজ ভাইয়ের কোর্স পাইছি, তাহলে শুধুমাত্র আমি আমার আর্কাইভগুলো করে আমার কাজ শেষ। আমার স্টুডেন্টরা আমার কোর্সে যুক্ত হয়ে বলে ভাই আর্কাইভ করে ফেলছি, এখন লাইভ করবো না, তাও বলি লাইভ ক্লাস তোমরা করো। তো বুঝতেই পারতেছো যে দুইটাই অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট। তুমি কোর্সে যুক্ত হইলে, তুমি যদি একজন স্মার্ট স্টুডেন্ট হও, রাফি লগস, হ্যাঁ লাইভ। তো তুমি যদি স্মার্ট স্টুডেন্ট হও তাহলে এখনই কোর্সে যুক্ত হয়ে 10টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা উইদিন 1.5 মান্থ। তার মানে তুমি বুঝতেছো 1.5 মান্থের মধ্যে তুমি চাইলে সেকেন্ড পেপার শেষ করে ফেলতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো গেল এটা। তাহলে এর পাশাপাশি তাহলে ফার্স্ট পেপারে ক্লাস কখন হচ্ছে ভাই? ফার্স্ট পেপারে সেটাও একটু বলে দিচ্ছি। ফার্স্ট পেপার ক্লাস টাইম,
ক্লাস টাইম, ফার্স্ট পেপারে ক্লাসটা কখন হচ্ছে? ফার্স্ট পেপার ক্লাসটা হয় রবি মঙ্গল বৃহস্পতি। ফার্স্ট পেপার এটা কিন্তু রমজানের টাইম, এটা কিন্তু রমজান মাসের টাইম। রোজার সময় একটা টাইম, রোজার পরে আবার ডিফারেন্ট টাইম হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু বার সেমই থাকবে। সো ফার্স্ট পেপার ক্লাস টাইম হচ্ছে গিয়া রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি, অল্টারনেটিভ দিতে, বুঝতেই পারতেছো, এটা শনি সোম বুধ সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এবং এই টাইমটাও তিনটায়, বুঝতে পারতেছো, এই টাইমটাও তিনটায়। তো আশা করি সবাই টাইম বুঝে ফেলছো, এবং এই দুই কোর্সেই এখন এই মুহূর্তে তোমরা চাইলে ডিসকাউন্টেড প্রাইসে কোর্সে যুক্ত হতে পারো। সেটা হচ্ছে রমাদান। বারবার বলতেছে, এই যে আজকে আমি লাইভ নিলাম, ভাবলাম যে স্টুডেন্টদেরকে কুপন কোড দিয়ে দিচ্ছি, তাই না? রমাদান 499, এই কুপন কোডটা ইউজ করে দুইটা কোর্সেই 500 টাকা ডিসকাউন্টে তোমরা এখন যুক্ত হতে পারো। যারা এখনো যুক্ত হওনি তাদেরকে বলছি যুক্ত হয়ে যাও, নিজের ভালো যদি নিজে চাও এখনই যুক্ত হয়ে যাও। আর হচ্ছে বন্ধুদেরকে যুক্ত হতে অবশ্যই উদ্বুদ্ধ করো। ফার্স্ট পেপারে অনেক স্টুডেন্ট আছো যারা এখনো আমাদের এই কোর্সে যুক্ত হও নাই। ফার্স্ট পেপারে অনেক স্টুডেন্ট আছো যারা এখনো আমাদের এই কোর্সে যুক্ত হও না, কারণ বুঝতেই পারছো ফার্স্ট ইয়ার অলরেডি 25 স্টুডেন্ট আছে, এবং এই স্টুডেন্ট কিন্তু আস্তে আস্তে করে বাড়তে চলেছে। আমরা কিছুদিন আগে কোর্স শুরু করছি, এবং আই উইল মেক শিওর after the end of this course that would be the best course for HSC 25 for physics. Okay, fine. তো এটা প্রুফ করেই ছাড়ো, যদি বেঁচে থাকি। হারতে তো আমি জানি না, জিতে তো আমি ছাড়বো। সো ফাইন, তো সবাইকে বলছি অবশ্যই তোমরা এই ক্লাসে সবাই থাকবা। এখন দেখি কয়েকটা কমেন্টে, ভালো কয়েকটা কমেন্টে একটু উঠাও তো নাজিদ, কি বলে ওদের কোশ্চেন টোশ্চেন একটু দেখি কি বলে, ঠিক আছে? সো আমি কিন্তু প্রিসাইডলি কিন্তু আমি তোমাদেরকে সবকিছু বলে দিচ্ছি। কি শেষ? কি বললা? ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকলে ওগুলো একটু বের করো। ফাইন, তাহলে আমরা জানি ফার্স্ট পেপারে এই সময়ে, সেকেন্ড পেপারে এই সময়। এবার কথা হচ্ছে যে আমাদের ইকুইপমেন্টস কি লাগবে কোর্সে আসলে প্রয়োজনীয় জিনিসপত্র কি, এগুলো তোমরা জানো, তাও আমি একটু বলে দিচ্ছি। খাতা থাকতে হবে, ইন্ডিভিজুয়াল খাতা, ফার্স্ট পেপারের জন্য একটা, সেকেন্ড পেপারের জন্য একটা খাতা। এই খাতাটাই তোমার বাকি ফিজিক্সের রিভিশনের জন্য কাজে লাগবে। যেই খাতাটা, তুমি এমন কোনো খাতা না একদিন এক খাতায় নোট করি, আর একদিন আর এক খাতায় করি, খাতা মাথা ফেলে রেখে দিছি, না, চলবে না। জীবনে যতই অসচেতন তুমি হও না কেন, জীবনে যতই ইরেগুলার তুমি হও না কেন, জীবনে যতই ইনসিনসিয়ার তুমি হও না কেন, এই লাইফে ফিজিক্স খাতার ব্যাপারে তোমাকে সিনসিয়ার হইতে হবে। ফিজিক্স খাতার ব্যাপারে তোমাদেরকে সিনসিয়ার হইতে হবে। সবাই ফিজিক্স খাতা রাখবা, ফার্স্ট পেপার একটা, সেকেন্ড পেপার একটা। মোটা খাতা নিবা, যেন এক খাতায় সবকিছু শেষ করা যায়। এক খাতা হবে না, ইউজুয়ালি দুইটা খাতা চলে আসবে লাস্টে যায়। তো তারপরে আমি বলতেছি যে মোটা করে খাতা নিবা, ওই খাতাটা বাইবেলের মতো নিজের কাছে রেখে দিবা, যে ওই খাতায় সব লিখে রেখে নিজের কাছে রেখে দিবা, সংরক্ষণ করবা। ওই খাতায় সব ক্লাস নোট করবা, এবং পরবর্তীতে ওই ক্লাস নোটটাই তুমি রিভাইজ করবা। ডান অ্যান্ড ডাস্টেড, খুব দ্রুততম টাইমে তোমার রিভিশন হয়ে যাবে। ক্যালকুলেটর অবশ্যই ক্যালকুলেটর রাখবা, ক্যালকুলেটর তো মাস্ট, এটা তোমরা জানোই। সেই খাতা এবং ক্যালকুলেটর, দ্যাটস ইট। এবং বই হিসাবে তপন স্যার অথবা ইসাক স্যার, দুইটার একটা হইলেই হবে। আমি যে কোনো একটা হইলেই হবে। আমি সাজেস্ট করবো তপন স্যার, দ্যাটস ইনাফ। ইসাক স্যার হইলেও চলবে। কি বলছো, কোনটা? ওই যে লাইভ ক্লাস বাকিগুলো নেবেন না, শুধু তাপগতিবিদ্যা, এটা জিজ্ঞেস করছে। ও আচ্ছা, তাপগতিবিদ্যা লাইভ হবে তার মানে এই না ও আচ্ছা, মাঝখানে তাপগতিবিদ্যা লাইভ দেখে ওরা এটা ভাবতেছো না। তাপগতিবিদ্যা লাইভে নিব মানে সবার জন্য নিব তাপগতিবিদ্যা। পাবলিক লাইভ, তাপগতিবিদ্যা পাবলিক লাইভে নিব, তোমরা আসলে এগুলো দেখতে পারবা। বা তাপগতিবিদ্যা তো অলরেডি আমাদের এখানে দেওয়াই আছে। আমাদের এখানে তুমি যদি কোর্সে এখনই যুক্ত হও, কেন যুক্ত হবে এখন? তুমি লাইভে নিবে তাপগতিবিদ্যা, তাহলে আমি কেন যুক্ত হবো? তুমি যুক্ত হবো কারণ এখনই তুমি যুক্ত হও না। তুমি যুক্ত হইলে তো তুমি সব পাবা, তোমার তো খালি তাপগতিবিদ্যা লাগবে এমন না, তোমার তো এখানে সেকেন্ড পেপারে সবকিছু আছে। তাপগতিবিদ্যা পাবলিক লাইভে নেব সেটা বলা হয়েছে, আর বাকি সকল চ্যাপ্টার তো লাইভে নিবই, সেটা প্রাইভেট লাইভে। যারা এই কোর্সে যুক্ত হবে তারা এই যে কি বলে শনি সোম বুধবার ক্লাস পাবা। শনি সোম বুধবারের ক্লাস বেলা তোমরা ওই দিনকে তোমাদের প্রাইভেট লাইভ হবে। এটা হচ্ছে প্রাইভেট লাইভ, বুঝতে পারছি। অনেকে একটু
কনফিউশন হয়েছে। এটা হচ্ছে প্রাইভেট লাইভ, মানে আমাদের গ্রুপগুলোতে হবে, আর এটা হচ্ছে পাবলিক লাইভের কথা বলছি। ওকে, তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। তাপগতিবিদ্যা যা পড়াবো না মামা, সেরা পড়াবো কিন্তু। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, এই দেখো 34 মিনিট হয়ে গেছে। আমি তোমাদের টাইম আসলে খুব বেশি নষ্ট করতে চাই না। তো যারা যারা আসলে এই আর 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 কোনো প্রশ্ন? আর হচ্ছে পর্যাবৃত্ত গতি ওর কাছে কঠিন লাগছে, নিয়ামুল ইসলাম বলছে। পর্যায়বৃত্ত গতি কঠিন লাগতেছে? পর্যায়বৃত্ত গতি কঠিন লাগতেছে কেন কঠিন লাগতেছে? নিয়ামুল, তুমি আমার ক্লাস করছো কি? ওই আমার ক্লাস করে না। ফার্স্ট পেপারে আর্কাইভ দেখতে হবে। আর্কাইভ দেখছো তুমি? আর্কাইভ দেখো নাই তুমি এখন পর্যন্ত? আমার ফার্স্ট পেপারে আর্কাইভ তুমি দেখোই নাই, কি বলো? পর্যায়বৃত্ত গতি আমার অনেক অনেক পছন্দের, আমার পছন্দের না, যে কোনো টিচারেরই পছন্দের পর্যায়বৃত্ত গতি। এবং পর্যায়বৃত্ত গতি আই হ্যাভ মাই স্টাইল, খুব সুন্দর করে এটা পড়াইছি। একটা সময় জুয়েল ভাই আমাকে পড়াইছে, তো জুয়েল ভাইয়ের এই পড়ানোর স্টাইলটা আমার ভালো লাগছিল, প্রোডাকশন স্টাইল থেকে আমরা এটা পড়ছি। যেমন দেখো পর্যায়বৃত্ত গতি কোথায় কোথায়, এই যে পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি কই? পর্যাবৃত্ত গতি ভিডিও কই আজিদ? নিচে ভাই। আচ্ছা, দেখাচ্ছে না কেন এখানে? দেখাচ্ছে না যে? আচ্ছা আমি চেক করছি। আচ্ছা, তুমি এখনই চেক করো, এটা দেওয়া আছে পর্যাবৃত্ত গতি, ওখানে দেওয়া আছে, এই মুহূর্তে দেখাচ্ছে না কেন? একটু একটু আলি চেক করো, আলি চেক করো। তো আমি ওখানে পর্যাবৃত্ত গতিতে আমার মনে আছে যে 9টা ক্লাস আছে এবং 9টা ক্লাস নিতে হবে, একটু তাড়াতাড়ি চেক করো। এটা এখনই দিয়ে দেওয়া হচ্ছে, ওইখানে এই মুহূর্তে লোডে দেখাচ্ছে না আর কি। হ্যাঁ, ওকে ফাইন। আর্কাইভ জিন্দাবাদ, রুদ্র বলছো। তো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে পর্যাবৃত্ত গতি খুবই সোজা, খুবই সোজা। ওই সরল দোলকের কয়েকটা কোশ্চেন এখানে আসে, ওই পাহাড়ে হচ্ছে গিয়ে সরল দোলকের সেকেন্ড দোলকের কোশ্চেন গুলো আসে। তো পর্যাবৃত্ত গতিতে আমরা মোট 9টা ক্লাস নিছি, এবং এই 9টা ক্লাস করলেই পর্যাবৃত্ত গতি তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ভাই ভাই আর্কাইভ করি, যাই আর্কাইভ করি। ভেরি গুড, ভেরি গুড। ওইছি, যাও এখনই আর্কাইভ করো ভাই। ফার্স্ট এবং সেকেন্ড পেপারে অল চ্যাপ্টারে আর্কাইভ শেষ করে কি কোশ্চেন প্র্যাকটিস করবো? হ্যাঁ, ভেরি গুড। এরপরে কোশ্চেন প্র্যাকটিস করবো। তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সকল আর্কাইভ দিয়ে শেষ করে ফেলো। ফার্স্ট পেপারে আমরা হচ্ছে গিয়ে সিকিএমসি কে অ্যাড করছি, সেকেন্ড পেপারে সিকিএমসি অ্যাড করে দেওয়া হচ্ছে। তো এই দুটো যদি তুমি অ্যাড করে ফেলো, তাহলে সেই ক্ষেত্রে তুমি এইগুলা সব সিকিএমসি কে ট্রাই করে নিও। তারপরে যত ইচ্ছে তত প্রবলেম সলভ করো। আমি এটা বলতে পারি যে 100% প্রবলেম কখনোই আমরা পারবো না, কিন্তু আমাদের এই সকল ক্লাস করার পরে তুমি 90 থেকে 95% প্রবলেম সলভ করতে পারবা। দ্যাটস ইনাফ। ওটা দিয়ে বুয়েট পর্যন্ত চান্স হয়ে যায়। বুয়েট পর্যন্ত কেন বলি, মানে কি শুধুমাত্র বুয়েট হয়? মানে কি শুধুমাত্র বুয়েট না, মানে বুয়েট পর্যন্ত তখনই বলি কারণ এটা সর্বোচ্চ পর্যন্ত, সর্বোচ্চ পর্যন্ত তখন আসলে হয়ে যায়। ওকে ভাইয়া, ওইটা নিয়ে গ্রুপে পোস্ট করেন। হ্যাঁ ডেফিনেটলি, ওটা নিয়ে তো ডেফিনেটলি তোমাদেরকে গ্রুপে পোস্ট করবো। হেলিকপ্টার মিলন ইজ ব্যাক, হেলিকপ্টার মিলন ইজ ব্যাক। হ্যাঁ, এটা ভালো বলছো। তোমরা জানো না আসলে ওই সময়গুলো 2001 থেকে 6 সালের ওই সময়টাতে তোমরা তো তখন ছিলে না দুনিয়াতে, আমরা তো তখন স্টুডেন্ট, আমরা তখন স্কুলে পড়ি। নকল এমন পরিমাণে ছড়াইছিল, পুরা বাংলাদেশে নকল এমন পরিমাণে ছড়াইছিল, পোলাপান খালি নকলই করতো, পোলাপান খালি নকলই করতো। বই খাতা কাইটা মাইটা নিয়ে সব পরীক্ষা হলে যেত। আমরা তখন ছোট, ক্লাস 5-6-এ পড়ি, তখন দেখতাম যে যখন এইচএসসি পরীক্ষা আসতো গ্রামগঞ্জের স্কুলগুলোতে বেশি হতো নকল, খালি নকল আর নকল। তখন হেলিকপ্টার মিলন ওয়াজ দা সেন্সেশন। সে হচ্ছে গিয়ে নকল ঠেকানোর জন্য হেলিকপ্টার ভাড়া করে এদিক ওদিকে যায় উকি মুকি মেয়েরা দেখতো যে কে কে নকল করে, এক্সেল করতো। তো তখনের সিচুয়েশনটা এমন ছিল, মানুষজন নকল করতো। কেন নকল করতো? কারণ তারা কোশ্চেন পাইতো না, তারা কোশ্চেন পাইতো না, এই জন্য তারা নকল করতো। কিন্তু পরবর্তীতে লাস্ট কিছু বছর, তোমরা এটা জানো না, এত খারাপ অবস্থা গেছে ভাই। 14 এই কত বলবো, এই 16, 17, 18-তে প্রশ্নই ফাঁস হয়ে যেত। নকল করার তো কোনো কোশ্চেনই নেই, কোশ্চেনই থাকতো সবার কাছে, কোশ্চেন মোশন পড়ে যায় পরীক্ষা দিয়ে আসতো। এইচএসসি পরীক্ষা এটা হতো, এটা রিয়েলিটি। আমি বলতে একবার আমার মুখে আটকায় না, এটাই হইছে। 17, 18, 19, 20 এরকম সেশন গুলাতে মানে কোশ্চেন ডিরেক্টলি বের হইছে, ডিরেক্ট কোশ্চেন নিয়ে পোলাপান যে পরীক্ষা দিয়ে, তখন নকল কেন করবে? মানে আরো ওস্ট হয়েছিল। তো এখন সিচুয়েশন আসলে কিছুটা বেটার। লাস্ট 2-3 বছর কোশ্চেন ফাঁস হয় না, লাস্ট 2-3 বছর কোশ্চেন ফাঁস হয় না, কোশ্চেন আরো বেরোচ্ছে, অনেক কঠিন হয়। লাস্ট বছর পাশের আর কত ছিল? লাস্ট ইয়ারে পাশের আর কত ছিল বলো? লাস্ট ইয়ারে পাশের আর ছিল 52%, 52% ছিল পাশের হার, 52% হচ্ছে গিয়া পাশের হার। এই যে লাস্ট, এই যে 25 ব্যাচে এবার তো 26 পরীক্ষা দিবে, 25-এ পাশের হার ছিল, 25-এ পাশের হার ছিল 52। 25-এ পাশের হার অ্যাড করছো মাজিদ? মানে এখনই অ্যাড করো, এখনই অ্যাড করো। পর্যাবৃত্ত গতির ওখানে দেখা যাচ্ছে না, এখনই ক্লাস শেষ হওয়ার আগেই অ্যাড করো। যাই হোক, তো 52% হচ্ছে গিয়া পাশের হার, 52% হচ্ছে গিয়া পাশের হার। তার মানে বুঝতেছো, 50 ধরতে পারো। মানে প্রত্যেক দুইজন যদি পরীক্ষা দেয়, একজন পাস করছে, একজন ফেল করছে। এই 25 সালে লাস্ট এইচএসসি পরীক্ষাতে
কোশ্চেন অনেক কঠিন হয় এখন ভাই, এখন ফাও বলে লাভ নাই। এই অত সোজা প্রিপারেশন নিব, এইচএসসি পরীক্ষা অনেক ভালো করব, ওই দিন আর নাই ভাইয়া, ওই দিন আর নাই। আমরা যখন পরীক্ষা দিচ্ছি 23 সালে তখন কোশ্চেন কঠিনই হইতো, 13 সালে তখন কোশ্চেন কঠিনই হইতো, কিন্তু ইদানিং কালে কোশ্চেন দেখে আমার কাছে মনে হয় আগের থেকেও একটু কঠিন হয়। ওকে, কোশ্চেনের কাঠিন্য স্ট্যান্ডার্ড এমন বাড়ছে, ভালো প্রিপারেশন না নিলে কাজ হবে না বন্ধু, কাজ হবে না বন্ধু, বুঝছো? ওই যে হেলিকপ্টার মিলন যেটা বলে না, যে ভালো মতো পড়ালেখা করো নাহলে কিন্তু পাস করতে পারবা না, এই কথা কিন্তু সত্য। তো এখন তো হেলিকপ্টার মিলন ইজ ব্যাক, হেলিকপ্টার মিলন ইজ ব্যাক যদি হয় তাহলে বুঝতেই পারতেছো যে কোশ্চেনের কাঠিন্য তো এখন এমনিতেই বেশি, তার পাশাপাশি এক্সাম অনেক বেশি গোছানো আকারে হবে, যেখানে তোমার আসলে নকল তো নকল দেখাশোনা করে এদিক ওদিকে চায়া চুয়ে লেখারও কোনো জায়গা নেই। আর কার থেকে দেখবা, এমন এমন কোশ্চেন আসে তুমি না পড়ে পারলে অন্য কেউ পারবেও না। তো বুঝতেই পারতেছো, আমি ধারণা করি পাশের হার কমবে 27 ব্যাচে। আমার আজকের এই প্রেডিকশনটা মিলায় নিও, 27 ব্যাচের বলাবান এইটা 25-এ 52%, তোমাদের বেলায় 52 থেকে কমবে, পাশের হার 52 থেকে কমবে, কমবে, এই আমি বলে রাখলাম কমবে 27 ব্যাচের বলাবান। মনে রাখো যখন নিয়াজ ভাইয়ের প্রেডিকশন কতখানি সঠিক হয়, এই 52% থেকে 27 ব্যাচে পাশের হার কমবে। তো যদি পাস করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আমি বলবো আমাদের কোর্সে যুক্ত হও। শুনতে অনেক বেশি ক্রিঞ্জি লাগলো না? যে কি বলে পাস করতে হলে নিয়াজদের কোর্সে যুক্ত হইতে হবে? হ্যাঁ, ফিজিক্সে পাস করতে হলে আমার কোর্সে যুক্ত হইতে হবে। দ্যাটস হাউ ইট ইজ। কোর্সে যুক্ত হইলেই পাস করবো না, কোর্সে যুক্ত হইলেই পাস করবো না, কোর্সে যুক্ত হলে সকল আর্কাইভ করতে হবে, কোর্সে যুক্ত হয়ে সকল আর্কাইভ করতে হবে, তাহলে তুমি পাস তো পাস, এ প্লাস তুমি পাবাই। কোর্সে যুক্ত হয়ে সকল আর্কাইভ ক্লাস করলেই হবে না, কোর্সে যুক্ত হয়ে সকল আর্কাইভ ক্লাস করে বুঝতে হবে, সকল আর্কাইভ ক্লাস করে বুঝতে হবে, এবং বুঝবা কি বুঝবা না সেটা ডিপেন্ড করতেছে ক্লাসের লেভেলের উপরে। একটা চ্যাপ্টার আর্কাইভ করে দেখো, তোমার না বোঝা কনসেপ্ট গুলো তুমি আসলে বুঝে যাবা, ক্লাসগুলো অনেক 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 বেশি ইফেক্টিভ। ঠিক আছে স্যার, কুপন কাজ করতেছেন একজন বলছো, এখনই কাজ করবে কুপন, এখনই কাজ করবে, এই লাইভটা শেষ হওয়ার পরেই কুপন কাজ করবে, তাহলে প্রিসাইজলি আমি বলে দিচ্ছি এখনই কাজ করবে। আমি জাস্ট একটা কোশ্চেন আছে, হ্যাঁ। যারা জার্সি পাবে টপ 10 হয়েছিল, হ্যাঁ, ওদেরকে দেওয়া হবে শীঘ্রই, কাজ চলছে। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড, ফাইন। কুপন এখনই কাজ করবে, এই লাইভটা শেষ হওয়া মাত্রই কুপনটা কাজ করবে। লাইভটা শেষ হওয়া মাত্রই কুপন কাজ করবে। কুপন হচ্ছে রমাদান 499, সব বন্ধুদের মাঝে ছড়াই দাও, যারা যারা টপ 100 এ ছিল। আছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আর্কাইভ আছে, আপনি সিকিউএমসি তে ঢুকছিলেন। ও আচ্ছা, আর্কাইভ ওখানে আছে, আমি দেখাই দিচ্ছি, যারা ওই পর্যাবৃত্ত গতি আর্কাইভ দেখাই দিচ্ছি। আরে আমার তো ওই সময় খুবই মন খারাপ হয়ে যায়, কোথায় ঢুকছিলাম? সিকিউতে। হ্যাঁ, ব্যাক করেন। আমি তখন তোমাদেরকে দেখাইতে যাই, দেখি কি যে কাজ করতেছে না, আমার তো গেছে মাথা টাথা খারাপ হয়ে। কি কয় কই কই যাবো নিচে, মাঝখানেরটা। এই যে আমি তো, আমার তো মাথা হেড হয়ে গেছে, কি বলে এই পর্যাবৃত্ত গতি দেখাইতে গেছি, এত কথা বললাম, এখানে নাই কেন? তো পরে শুনলাম যে আমি সিকোয়েন্সে ঢুকেছেন, এই যে পর্যাবৃত্ত গতি আর্কাইভ তো আছে, অবশ্যই আছে, যাক এর মাঝখানে হয়ে গেল। তো দেখো এই যে জাস্ট কয়টা ক্লাস, এই যে কয়টা ক্লাস আমি যেটা বলছি সেটাই তো, 9টা 10টা ক্লাস, 10টা ক্লাস, এমন এমন প্রবলেম পড়াইছি লাস্টে যায়, এমন এমন প্রবলেম পড়াইছি, জাস্ট প্রথম 9টা ক্লাস করবা, লাস্টে যায় তুমি দেখবা যে ক্লাসের লেভেল কি, লাস্টে যায় দেখবা যে ক্লাসের লেভেল কি। পর্যাবৃত্ত গতির ক্লাসগুলোতে সব জোজ অঙ্ক, এইটা পড়াইছিলাম একদম মন দিয়ে রে ভাই, এইটা যে এমন এমন প্রবলেম পড়াইছিলাম, এইটা বুঝো না, মানে এই প্রবলেমটা দেখতেছে এরকম কত চমৎকার প্রবলেম, যে একটা ভি শেপে পানির পাইপ আছে, এর মধ্যে পানি আছে, এক সাইডে ফু দিয়ে দিলাম, এবার পানিটা তো দুলতে থাকবে, পানিটা তো দুলতে থাকবে, তো আমাদেরকে বের করতে হবে এই দুদুল্যমান পানির পর্যায়কাল কত। সো ম্যাসিভ প্রবলেম, এইটা আইআইটি স্ট্যান্ডার্ড প্রবলেম, এইটা পর্যন্ত আমি আসলে একাডেমিক ক্লাসে পড়াইছি। এখন যদি প্রথমে এটা দেখাইতে তো অনেকেই ভয় পাবা, বাবা কি হ্যাঁ প্রথমে কি এই জিনিস পড়াইছে না, একদম জিরো থেকে শুরু করা হয়েছে। তুমি প্রত্যেকটা ক্লাস দেখো, প্রত্যেকটা ক্লাস দেখার পরে তুমি পারবা না, এটা পসিবল না। এই যে দেখো, তো যে বলছিলাম পর্যাবৃত্ত কঠিন লাগে, জাস্ট আর্কাইভ করো, করার পরে যদি না পারো তাহলে তোমাকে আমি পার্সোনালি আরেকবার পড়াবো, যাও পার্সোনালি একবার পড়াবো। তো এবার আসো আমরা যেখানে ছিলাম, সো কুপন কোড রমাদান 499 গেল এটা। এবং যারা যারা এর আগে এক্সাম দিছো, টপ 10-এ ছিল, আমাদের এখানে যে এক্সাম গুলো হয়, যারা টপ 10-এ ছিল, এখন কিন্তু ওয়েবসাইটে এক্সাম চলে আসছে, তো টপ 10-এ যারা ছিল তাদেরকে কিন্তু গিফট বক্স দেওয়া হবে, এবং আমরা গিফট বক্স অলরেডি রেডি করছি, যেখানে জার্সি চলে যাবে, তাই না? জার্সি চলে যাবে তোমাদের সবার কাছে, আমাদের নতুন যে জার্সি, এই জন্য ওয়েট করা হয়েছে কিছুদিন, নতুন যে জার্সি এটা চলে যাবে, যেটা ভালো লাগে, একটা পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট করার পরে আর আসো না যে ভাইদের সিগনেচার জার্সি পেয়ে গেছি, সেটা কিন্তু তোমরা হার্লিস টাইমে পেয়ে যাবা। এবং রমাদান 499 এই কুপন কোডটা ইউজ করে 500 টাকা ডিসকাউন্ট। এই রহমতের 10 দিন, আজকে 3 নম্বর রোজা, তাই না? প্রথম 10টা হচ্ছে রহমতের 10 দিন,
এই 10 দিন কিন্তু আমরা এই কুপন কোডটা ইউজ করতে পারছি, ঠিক আছে? ফাইন, সো দ্যাটস ইট। আশা করি সবাই সবকিছু বুঝে ফেলছো। আর কিছু স্যার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে কম্বো প্যাকেজ আছে সেগুলার কি, সেগুলোর মধ্যে ডিসকাউন্ট, সেগুলোর মধ্যে একই ডিসকাউন্ট। তুমি যে সেগুলোতে ইউজ করবা ডিসকাউন্ট 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 মানে ডিসকাউন্ট। আমি সব জায়গায় ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, যাও বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি, সব জায়গায় ডিসকাউন্ট। যাও, যা সব জায়গায় ডিসকাউন্ট বলতে আসলে এতটুকুই ডিসকাউন্ট সব জায়গায়, হ্যাঁ ফিজিক্সে সেটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো ফাইন, আর তোমাদের সময় আমি না নেই, কজ এই মুহূর্তে আমাদের আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। বাকি লাইভ ক্লাস তো বাকি যা যা কিছু আছে সবকিছু লাইভ ক্লাসে হবে। তো আমি একটা কথা বলবো, তোমার যদি পূর্ণ ডেডিকেশন দেওয়ার ইচ্ছা থাকে, তোমার যদি পরিশ্রম করে সফল হওয়ার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে এই কোর্সটা তোমাদের জন্যই। নিয়াজ ভাই তোমাদের সঙ্গে পরিশ্রম করবে, তোমাদের জন্য অলরেডি গোছানোভাবে একটা কোর্স অলরেডি আমরা ড্রপ করেছি। যদি তুমি পরিশ্রমী হও এবং সর্বোচ্চ সাফল্য পেতে চাও, বলবো এই কোর্স তোমার জন্যই। কিছু কিছু সময় এমন হয় না, কিছু কিছু টিচার থাকেন না, কিছু কিছু কোর্স থাকে না, যে কোর্সে যুক্ত হলে ভালো লাগে কাজ করে, তাই না? পড়ালেখা তো আমরা সব কোর্সেই করি, বাট কিছু কিছু কোর্স থাকে না যেগুলো ভালো লাগে কাজ করে। ওই কোর্সটাই হতে পারে তোমার আসলে ঘুরে দাঁড়ানো, এখান থেকেই হতে পারে তোমার আসলে সামনে আগানো। তো আমি বলবো এই কোর্সটা হতে পারে তোমার জন্য। তাই 27 বছর যত স্টুডেন্ট আছো, কেউ কেউ এরকম থাকবা যে ভাইয়া 1 বছরের মতো তো হয়ে গেল, আমি না একটু হতাশ হয়ে পড়ছি, আমি একটু দুর্বল ফিল করছি, আমার মনে হচ্ছে আমি আর সাবজেক্টের সঙ্গে কোপ করতে পারবো না। তাদেরকে বলতেছি তোমরা এই কোর্সটাতে যুক্ত হও, ইনশাল্লাহ পজিটিভ মোটিভেশন, স্ট্র্যাটেজিক্যালি ওয়েল সেট এবং গুছানো স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিব। সাফল্য আমাদেরই হবে, সাফল্য আমরা ছিনায় নিব। সাফল্য কখনো আসলে বেগিং করে পাওয়া যায় না, ভিক্ষা চেয়ে পাওয়া যায় না। সাফল্য কেমনে আসে? ছিনায় নিতে হয়, স্ন্যাচ ইট। ওকে, সো উইল স্ন্যাচ ইট। সো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ, বাই 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 বাই। আজকের লাইভ এখানেই, দেখা হচ্ছে পরবর্তী লাইভ ক্লাসে। সো ফার টেক কেয়ার, বাই 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 বাই।